ত্রিশূল হাতে, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা, সঙ্গে ঢাকঢোল, করতাল ও কাসর বাদ্য নিয়ে সারা রাত সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি যাচ্ছেন একটি দল। রীতি অনুযায়ী দলে থাকছে রাধাকৃষ্ণ, শিব পার্বতী, দেবী কালী সহ নীল সন্ন্যাসীরা। এ শিল্পীরা জানান, নীল পূজা মূলত এক ধরনের লোকজ উৎসব, যা মূলত শিব পার্বতীর বিবাহ উৎসব। সাধারণত চৈত্র সংক্রান্তি চড়ক উৎসবের আগের দিন এই নীল পূজা করা হয়। এর সঙ্গে অষ্টক গান নামে এক ধরনের সঙ্গীত পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, নীল পূজার উৎসব আজ বিলুপ্তির পথে। আর নীল পূজার ভক্তরা জানান, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় উঠানে শিবের গাজন গান আর নীল নাচ দলের নৃত্য পরিবেশন করা হয়। প্রতিরূপ হিসাবে সেজে আসি। প্রথমেই গৃহস্থ বাড়িতে আমাদের যে জায়গাটা আমাদের নৃত্য কীর্তন করা হয় সেইখানটা গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করা হয়। এরপরে হচ্ছে মায়েদের যে একটা আচার থাকে, ত্রিশূলে তেল সিঁদুর দেওয়া, তারপরে হচ্ছে শিবেকে ভিক্ষা দেওয়ার মতো বিদায় দেওয়া, ঘরে ঘরে গিয়ে শিব পূজা করা, এইসব হচ্ছে আমাদের কালচারের মধ্যে পড়ে। তো এইসব গুলোই আর কি করা হয়। বাড়ি বাড়ি গিয়ে নৃত্য করি, আমিও আনন্দ পাই, মানুষকেও আনন্দ দেই। সারা চৈত্র মাসে অনুষ্ঠান করি, সংক্রান্তির দিন পূজা হয়। আমার বাড়িতে দিকে খুব ভালো লাগে, মা বোনেরা আমাদের খুব স্নেহ করে। বাড়ি বাড়ি গেলে শিবের ভিক্ষা দেয়, শিবকে ত্রিশূলে তেল সিঁদুর দান করে। বড় ভাই মেজো ভাই তারা এর আগে পালন করছে, এখন আমি পালন করি প্রায় 7 বছর। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি। এদিন গ্রাম বাংলার বিভিন্ন স্থানে চড়ক পূজা করা হয়। চড়ক পুজো উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।